রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সাভার ও আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। সেনাবাহিনীর সহযোগিতায় এখন অনেকটাই স্বাভাবিক থানা পুলিশের কার্যক্রম। ভয় আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মানুষ। বেড়েছে ব্যবসা বাণিজ্য সহ কর্মব্যস্ততা। সার্বিক পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভার আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রোদেলা। আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানা অবস্থান করছি। জানান যে গত 5 আগস্ট সরকার পতনের পর কিন্তু সাভারের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক অবনতি হয়। সেই সাথে কিন্তু সাভার এবং আশুলিয়ার উপজেলা, সাভার উপজেলা এবং সাভার আশুলিয়া যে থানাগুলো রয়েছে থানা কিন্তু জানিয়ে দেন দুর্বৃত্তরা। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি সাভার যে মডেল থানা রয়েছে মডেল থানার অবস্থান করছি। মডেল থানা কিন্তু কার্যক্রম যদি বলি এখন কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে বলা যায় যে এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এবং আপনাকে কিন্তু একটু জানিয়ে রাখি রোদেলা যে সাভার আসলে কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং শিল্প অধ্যুষিত এলাকা হওয়ার সত্ত্বে এর কারণে কিন্তু এখানকার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছিলেন, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই ছাত্রদের কিন্তু আন্দোলন কিন্তু দফায় দফায় ছাত্রদের কিন্তু আন্দোলন হয় এবং সেই সাথে কিন্তু সাভারের যে আইন শৃঙ্খলা যদি বলে রাখি আইন শৃঙ্খলা কিন্তু ব্যাপক অবনতি হয় এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ তো অনেক কিন্তু থাকে এবং যার জন্য কিন্তু এই সাভার আসলে আইন শৃঙ্খলা যে অবনতির পরিমাণ কিন্তু অনেক থাকে এবং সেই সাথে কিন্তু ধীরে ধীরে কিন্তু 5 আগস্টের পর সরকার পতনের পর কিন্তু এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক সাভার এবং আশুলিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। সেই সাথে কিন্তু আমি একটু জানিয়ে রেখেছি এখানকার যে শিল্প অধ্যুষিত এলাকায় শিল্প অধ্যুষিত এলাকায় হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য সহ এবং রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক রয়েছে। বর্তমানে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখানকার মানুষ কিন্তু স্বস্তিতেই ফিরেছে বলা যায় অনেকটাই। তো আমি আরেকটু জানিয়ে রেখেছি সাভারে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি মামলা হয়েছে সাবেক ত্রাণমন্ত্রী সহ 321 জনের নামে রয়েছেন এবং আশুলিয়াতে কিন্তু 3টা হত্যা মামলা হয়েছে। তো সেই সাথে বলা যায় যে সাভারের যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যেটা বলা যায় যে বর্তমান কিন্তু স্বাভাবিক এবং থানার কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে সাভারের সার্বিক পরিস্থিতি সর্বশেষ সংবাদ। রোদেলা।